একটুখানি দাঁড়িয়ে যাও, জানি হাতে খুব কম টাইম আছে। পনিরের এই রেসিপিটা দেখে যাও, যেমনি টেস্টি তেমনি একদম কম টাইমে হয়ে যাবে। ফার্স্টে পনিরটাকে আমরা ছোট ছোট কিউবে কেটে নেব। কেটে নিয়ে আমি এখানে নুন দিয়ে ভালো করে পনিরটাকে মেখে রেখে দেবো। এখানে পনিরটাকে ভাজছি না। যদি তোমাদের মনে হয় যে তোমরা না ভেজে পনির খেতে পারো না, তাহলে একটু হালকা পিঠ একটু ভেজে নিও, একটা পাশে উষ্ণ গরম জল রেখো। পনিরটা ভেজে সেই গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে রাখবে, তাহলে দেখবে ভীষণ সফট হয়ে যায়। আমি ভাজি না, কারণ বিশ্বাস করো পনিরটা যদি তোমরা এইভাবে রান্না করে থাকো, পনির ভীষণ সফট হয়। আর ভাজতে গেলে যে তেলটা লাগে সেটাও লাগবে না। আমি দুটো মশলা করে নেবো। ফার্স্টে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে তার মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার আরেকটা মশলা করব, যার মধ্যে পনিরটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রাখার আগে 3-4টে টুকরো সরিয়ে রেখেছিলাম সেই পনিরটা, কিছুটা কাজু বাদাম, দই দেবো 3 টেবিল স্পুনের মতন, দইটা একটুখানি বেশি লাগবে। তার মধ্যে সামান্য সাদা তিল দিলাম আর একটুখানি চিনি। এবার আমি সাদা তেলের রান্নাটা করব। তার মধ্যে আমি গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে গেলে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটুখানি ছিটবে, এই টাইমে একটু সামলে একটুখানি জল দিয়ে দেবে, তাহলে সেটাটা বন্ধ হয়ে যাবে। এটা একটুখানি কষে আসলে আমি যে হোয়াইট রঙের মশলাটা করেছিলাম ওই দই ঠই দিয়ে সেটা আমি দিয়ে দেবো। এবার জাস্ট সেগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার জাস্ট সেগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি তেল ছাড়া অবধি ওয়েট করবো। তাহলে এই পাশে আমি ক্যাপসিকাম আর টমেটোকে কিউব কিউব করে কেটে নেব। টমেটোর মধ্যে থেকেও আমি সমস্ত সিডসগুলোকে ফেলে দিয়ে আদা নেব, আদাটাকেও একদম লম্বা লম্বা করে জুলিয়েন কাটবো। এবার এইদিকে দেখো আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতন, যেরকম গ্রেভি যে যেরকম খাবে। আমি জলটা দিয়ে আমি অন্য একটা গ্যাসের মধ্যে ট্রান্সফার করে দেবো। এবার এই গ্যাসের মধ্যে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু সামান্য তেল দিয়ে একে একে ক্যাপসিকাম, টমেটো আর আদাটাকে দিয়ে দেবো। এরপরে সামান্য নুন দিয়ে ওটাকে একটুখানি আমি মানে একটু ভাজা ভাজা করে, এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে। এই টাইমে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরকে কিন্তু বেশি রান্না করতে নেই, তাহলেই কিন্তু এই রাবার রাবার টাইপের শক্ত হয়ে যায়। পনিরকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হয়। পনিরগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। অস্বাভাবিক সফট হয়ে যায়, বিশ্বাস করো। পনিরকে না ভেজে তোমরা ট্রাই করে দেখতে পারো, বিশেষ কিচ্ছু ডিফারেন্স বোঝা যায় না, বিশ্বাস করো। এবার আমি ক্যাপসিকাম আর টমেটোর যে ভাজাটা সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি কিছু লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দেবো। আমি রান্নাতে নামানোর আগে লঙ্কা ইউজ করি, আমার গন্ধটা ভীষণ ভালো লাগে। তার মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়েছি আর অবশ্যই কসুরি মেথিটা ইউজ করবেই। টাইমে তোমরা টেস্ট করে নেবে যে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা। এই পনিরটা না নর্মাল ভাত দিয়ে ভালো লাগবে, যে কোনো রুটি, লুচি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে পুরো জমে একদম ক্ষীর। আমি না আজকে একটুখানি টুইস্ট দেওয়ার একটু বাটার জিরা রাইস করেছিলাম, তার সাথে পনিরটা কমপ্লিমেন্ট করছিল। প্লিজ একবার বানিয়ে টেস্ট করে আমাকে জানিও যে কিরকম লাগলো। ব্যাস, এনজয়।